আয়াত ৪৮ আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফায়্যাউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজজাদাল লিল্লাহি ওয়া হুম দাখিরুন। অনুবাদ: তারা কি লক্ষ্য করে না আল্লাহর সৃষ্ট বস্তুর প্রতি, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে একান্ত অনুগত হয়ে আল্লাহর প্রতি সিজদাবনত হয়? তাফসির ১ নম্বর ফুন্নটের বিবরণ, অর্থাৎ দেহবিশিষ্ট সমস্ত জিনিসের ছায়া থেকে এই আলামতি জাহির হচ্ছে যে পাহাড়, পর্বত, গাছপালা, জন্তু, জানোয়ার বা মানুষ সবাই একটি বিশ্বজনীন আইনের শৃঙ্খলে আষ্টুপিষ্টে বাঁধা। আল্লাহর সার্বভৌম ক্ষমতার ক্ষেত্রে কারো সামান্যতম অংশও নেই। কোনো জিনিসের ছায়া থাকলে বুঝতে হবে সেটি একটি জড়বস্তু, আর জড়বস্তু হওয়ার অর্থ হল সেটি একটি সৃষ্টি এবং সৃষ্টকর্তার অনুগত গোলাম। এ ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। ছায়ার সিজদা সংক্রান্ত আলোচনা এর পূর্বে সূরা আর-রদের ১৫ নং আয়াতে করা হয়েছে।